Welcome to our channel Secure Study Concept and welcome to GK Express 2024 for miscellaneous 2024। আমরা আজকে ভূগোল থেকে জিওগ্রাফির খুব গুরুত্বপূর্ণ মোটামুটি 100খানার বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা সঙ্গেই থাকবেন। এখানে একটা আমরা স্যাম্পল কোশ্চেন রেখেছি, নিচের কোনটি পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা একে একে প্রতিটা আলোচনা করব এবং অন্যান্য যে অপশানগুলো থাকবে সেগুলোরও আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। মিসলেনিয়াসের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই প্রশ্নগুলোর বাইরে কোনো বিকল্প প্রশ্ন না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে এবং এখানে আমরা বিভিন্ন বছরের বিশেষ করে PYQs বা WBCSে আসা, ফুড এসেতে আসা, পুলিশের পরীক্ষায় আসা, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো যেগুলো মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আমাদের 196 নম্বর দিয়ে শুরু। সরু নদীর তীরে কোন শহরটা অবস্থিত? আহমেদাবাদ, জয়পুর, অযোধ্যা নাকি হায়দ্রাবাদ? সঠিক উত্তর হচ্ছে অযোধ্যা। ঠিক আছে, সরুয়া নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি। কোন রাজ্যে রেণুকা হ্রদটি তৈরি হয়েছে? রেণুকা হ্রদটি তৈরি হয়েছে বা রেণুকা হ্রদটি অবস্থিত হিমাচল প্রদেশে। ভেরি গুড কোয়েশ্চেন। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটা আলোচনা করব। পরের প্রশ্ন, অলকানন্দা নদীটি ভাগীরথীর ক্ষারক হিমবাহ ও নিম্নলিখিত কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? প্রশ্নটা বুঝতে হবে। বলেছে অলকানন্দা নদীটি ভাগীরথী ক্ষারক হিমবাহ। অলকানন্দা নদীটি ভাগীরথীর ক্ষারক হিমবাহ এবং আরও একটি হিমবাহ থেকে তৈরি হয়েছে। সেটা হচ্ছে কোন হিমবাহ? শতপন্থ হিমবাহ। ঠিক আছে, আমরা জানি গঙ্গা নদী তৈরি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, তার জন্য এই উত্তরটা হলো না। এখানে বলেছে অলকানন্দা নদীটি দুটো হিমবাহ থেকে তৈরি হয়েছে, ক্ষারক হিমবাহ এবং শতপন্থ হিমবাহ। পরের প্রশ্ন, কোন নদীর ধারে পিকক আইল্যান্ড অবস্থিত? কোন নদীর ধারে পিকক আইল্যান্ড অবস্থিত? সঠিক উত্তর ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর ধারে হচ্ছে পিকক আইল্যান্ডে অবস্থিত। পরের প্রশ্ন, নিচের কোনটি বৃহত্তম দুন উপত্যকা যার দৈর্ঘ্য 35 থেকে 45 কিলোমিটার এবং প্রস্থ 22 থেকে 25 কিলোমিটার? বৃহত্তম দুন উপত্যকা বলে দিয়েছে, সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ দেরাদুন হচ্ছে বৃহত্তম দুন উপত্যকা। পরের প্রশ্ন আমরা দেখব, নিম্নের কোন জলপ্রপাতটি ঝাড়খণ্ডে অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত কোন জলপ্রপাতটি? সঠিক উত্তর কী হবে? ঝাড়খণ্ডে অবস্থিত হুডুড্রু জলপ্রপাত। ঠিক আছে, ঝাড়খণ্ডে অবস্থিত হুড্রু জলপ্রপাত, অর্থাৎ এই জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত হয়েছে। দুধসাগর জলপ্রপাতটি কোথায়? গোয়াতে অবস্থিত। ঠিক আছে। কোশ্চেন নম্বর 202, কোন রাজ্যের উপর দিয়ে ঋষিকুল্য নদীটি বয়ে গেছে? ঋষিকুল্য একটি নদী কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে? সঠিক উত্তর ওড়িশা, অর্থাৎ উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে ঋষিকুল্য নদীটা বয়ে গেছে। ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখব, অলকানন্দা নদীটি ভাগীরথীর ক্ষারক হিমবাহ ও নিম্নলিখিত কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? ঠিক 196 নম্বরের কোশ্চেনে রিপিট কোশ্চেন। সঠিক উত্তর শতপন্থ। শতপন্থ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন দেখব আমরা, কোন নদীর ধারে পিকক আইল্যান্ড শহরটি অবস্থিত? এই কোশ্চেনটাও দেখলাম। পিকক আইল্যান্ড শহরটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর ধারে। পিকক আইল্যান্ড শহরটি অবস্থিত ব্রহ্মপুত্র নদীর ধারে। পরের প্রশ্ন 205, কোনটি হিমালয় পর্বতমালার সবচেয়ে বাইরের অংশ? হিমালয় পর্বতমালাকে যদি আমরা পরপর দেখি, যে এই যে পরপর 4টে হিমালয় পর্বতমালা রয়েছে, মানে এই অংশটার নাম কি? এটা সবচেয়ে বাইরের অংশ, এটা হচ্ছে শিবালিক হিমালয়, অর্থাৎ অপশান ডি। পরের কোশ্চেন, সিয়াং, তিরাপ, কামেং নদীগুলি কোন রাজ্যে দেখা যায়? সিয়াং, তিরাপ, কামেং এই নদীগুলো মূলত ব্রহ্মপুত্রের উপনদী, সুতরাং এগুলো অরুণাচল প্রদেশে দেখা যায়। সিয়াং, তিরাপ, কামেং নদীগুলি অরুণাচল প্রদেশে দেখা যায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের উচ্চতম শৈলকেন্দ্র হিল স্টেশন কোনটি? ভারতের উচ্চতম শৈলকেন্দ্র হিল স্টেশন কোনটি? উচ্চতম হিল স্টেশন হবে লে। ঠিক আছে, লে হচ্ছে ভারতের উচ্চতম হিল স্টেশন। 208 নম্বর প্রশ্ন, ডিহাং নদীটি কোন মূল নদীর অংশ? ডিহাং নদী
কোন মূল নদীর অংশ? কী হবে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ব্রহ্মপুত্র। দিহং নদীটি ব্রহ্মপুত্র নদীর মূল অংশ। পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে রাকাস হ্রদটি কোথা থেকে রাকাস হ্রদটি থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? রাকাস হ্রদ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? দারুণ একটা কোশ্চেন যেখানে হ্রদ সম্পর্ক দিয়েছে। অপশান এ ঝিলাম, অপশান বি সুতলেজ, অপশান সি চেনাব, অপশান বি বিষ না, এটা বিয়াস হবে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সুতলেজ নদীটি। সুতরাং রাকাস হ্রদ থেকে তৈরি হয়েছে সুতলেজ রিভার। ঠিক আছে, সুতলেজ নদীটা তৈরি হয়েছে রাকাস হ্রদ থেকে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন পাহাড়টি আসামে অবস্থিত? আরাবল্লী কখনোই নয়, আরাবল্লী আমাদের রাজস্থানের আশেপাশে। শেরভাই, করবি অলং পাহাড় নাকি জাভাদি পাহাড়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর করবি অংলং পাহাড়। আসামে অবস্থিত করবি অংলং পাহাড়। কোশ্চেন নম্বর 211, পিডুরু তালাগালা কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ? পিডুরু তালাগালা কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর শ্রীলঙ্কা শৃঙ্গ। ঠিক আছে, শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পিডুরু তালাগালা। পরের প্রশ্ন দেখব আমরা, কোন নদীটি নেপালের দীর্ঘতম নদী? নারায়ণী, কোশি, কর্ণালী নাকি সেতি? নেপালের দীর্ঘতম নদী কোনটা? নেপালের দীর্ঘতম নদী হচ্ছে কর্ণালী। ঠিক আছে, নেপালের দীর্ঘতম নদী হচ্ছে কর্ণালী, এই বাকিগুলো উত্তর হবে না। পরের প্রশ্ন দেখব আমরা, মিসলিনিয়াসের জন্য কিন্তু মিসলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। ভূগোল থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলোর বাইরে যাবে না। যখন নদী থেকে জল বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে একটি হ্রদে বা অন্য কোথাও পড়ে সেই ক্ষেত্রটাকে কী বলে? মানে ধরুন এই দিক থেকে নদী আসছে, এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে, তো নদীগুলো এসে একটা জায়গায় হ্রদে এসে মিলিত হচ্ছে। ঠিক আছে, এই নদীগুলোকে কি নদী বলা হয়? এই নদীগুলোকে বলা হয় সেন্ট্রিপিটাল নদী, অর্থাৎ বাংলায় হচ্ছে কেন্দ্রমুখী নদী। যেহেতু কেন্দ্রর দিকে একটা জায়গায় এসে মিলিত হচ্ছে তাই কেন্দ্রমুখী। ঠিক নদীগুলো যদি বাইরের দিকে ছড়িয়ে পড়তো, ঠিক আছে, নদীগুলো যদি বাইরের দিকে ছড়িয়ে পড়তো তবে সেটাকে বলা হতো সেন্ট্রিফিউগাল রিভার্স। পরের প্রশ্ন 214 নম্বর কি রয়েছে? 214 নম্বর প্রশ্ন, সম্বর হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? সম্বর হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর রাজস্থান। রাজস্থানের সম্বর হ্রদ। পরের প্রশ্ন, কোন নদীর উপর লিঙ্গনমাক্কি ড্যামটি অবস্থিত? কোন নদীর উপর লিঙ্গমনাক্কি ড্যামটি অবস্থিত? কৃষ্ণা, যমুনা, তুঙ্গভদ্র নয়, সঠিক উত্তর সরস্বতী। সঠিক উত্তর হচ্ছে সরস্বতী নদী। ঠিক আছে, সরস্বতী নদীর উপর লিঙ্গনমাক্কি ড্যামটি অবস্থিত। নিম্নোক্ত কোন রাজ্যে কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলে সুউচ্চ আবহাওয়া সংক্রান্ত পরীক্ষাগারটি অবস্থিত? সুউচ্চ আবহাওয়া সংক্রান্ত, ঠিক আছে, পরীক্ষাগারটি কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর লাদাখে। লাদাখে রয়েছে ভারতের সর্বোচ্চ আবহাওয়া সংক্রান্ত গবেষণাগারটি। পরের প্রশ্ন দেখব, কোন নদীটির আরব সাগরে পতিত হয়নি? সবরমতী, ইন্দাস, গোদাবরী, তাপ্তি। কোন নদীটা আরব সাগরে পতিত হয়নি? আরব সাগরে পতিত হয়েছে তাপ্তি, ইন্দাস, সবরমতী। সঠিক উত্তর গোদাবরী। গোদাবরী নদীটি আরব সাগরে পতিত হয়নি। পরের প্রশ্ন দেখব আমরা। পরের প্রশ্ন রয়েছে, অমরকণ্টক মালভূমির মধ্যে নিম্নোক্ত কোনটির আধিক্য রয়েছে? অর্থাৎ অমরকণ্টক মালভূমিতে বক্সাইট নাকি লৌহ আকরিক, অভ্র, কয়লা কোনটার অস্তিত্ব সবচাইতে বেশি পরিমাণে রয়েছে? সঠিক উত্তর বক্সাইট। ঠিক আছে, অমরকণ্টক মালভূমিতে বক্সাইটের পরিমাণটা বেশি রয়েছে। কোন মালভূমিটি ভারতে অবস্থিত নয়? বুন্দেলখণ্ড, মাইকাল, মালওয়া, ছোটনাগপুর। ভারতে অবস্থিত নয় কোনটা? ভারতে অবস্থিত নয় মাইকাল মালভূমি। ভারতে অবস্থিত নয় মাইকাল মালভূমি। পরের প্রশ্ন, লিথিফিকেশন মানে শিলা তৈরি, লিথিফিকেশন পদ্ধতিতে
কোন ধরনের প্রস্তর গঠিত হয়? সেডিমেন্টারি পাথর, আগ্নেয় শিলা, প্রাথমিক শিলা, মেটামরফিক শিলা। যেটাই প্রাথমিক শিলা সেটাই আগ্নেয় শিলা, সুতরাং অপশান বি আর সি হবে না। লিথিফিকেশন পদ্ধতি অর্থাৎ যেখানে পলিবালিগুলো একটা হ্রদে এসে জমছে, ঠিক আছে, জমা